হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিশিস ফ্রম নিশিস ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালের নাস্তা ছিল রুটি আর মাংসের তরকারি। আর আজকে আমার শ্বশুরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, মানে একটা ঘরে ছোটখাটো করে একটা ফাতিহা করছি। আর খুব বড় করে তো করতে পারছি না বিভিন্ন সিচুয়েশনের কারণে। আর আজকে ফ্রাইডে, জুনের আব্বুরা যেহেতু নামাজ পড়তে যাবে, মসজিদের আশেপাশে কিছু মানুষ বসে থাকে, তাদেরকে একবেলার খাবার দিতে পারলে এই উসিলায় আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভাগ্যবান মনে করব। তো ওই জন্য আমি এখানে চিকেন বিরিয়ানি রান্না করতেছিলাম ফাতিহার জন্য। আর যেহেতু জুনারা দাদাভাই একটু গরুর মাংস খুব বেশি পছন্দ করে, আর ওই জন্য একটু গরুর মাংস। আর আমার মেয়ে কিন্তু সাথে যাচ্ছে। আমার মেয়ের অনেক ইচ্ছা ছিল মসজিদে যাওয়ার জন্য। তো আজকে যেহেতু দাদা ভাইয়ের ফাতিহা দিচ্ছি, তো জুনার আব্বু বলতেছে ওকে নিয়ে যাবে। আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে সবাইকে দিচ্ছে। আর ওনাদের সবাইকে কিন্তু আমার মেয়ে দাদা ভাইয়া বা নানা বা দাদু এরকম করে ডেকে ডেকে দিচ্ছিল। আমার এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে। জুনার আব্বু বলতেছিল আর কি, আমার জুনায়রাকে ওর দাদা ভাইয়া খুব খুব বেশি পছন্দ করতো। মানে সবচেয়ে থেকে বেশি যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে ওর দাদা ভাইয়া। আর বংশের প্রথম মেয়ে ছিল জুনাইরা, তো ওর আদরটা একটু অনেক অনেক বেশি স্পেশাল ছিল। যদিও আমার মেয়ে এখন অনেকটুকুই বুঝে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া যে নিয়তে আমি ফাতিহাটা দিয়েছি খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। আমি আমার মেয়েকে দেখে অনেকটাই অবাক হয়ে যাচ্ছে যে দেখতে দেখতে আমার মেয়েটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে। আর এদিকে জুনাইরা ফার্স্ট টাইম মসজিদে গিয়েছে, আর ওর অনেক ইচ্ছা ছিল আগে, যেটা বলেছি, কিন্তু লাস্টের দিকে ও একটু অস্থির হয়ে গিয়েছে যেহেতু একটু গরম পড়তেছিল, একা একা বসে আছে। আপনারা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করুক। আপনারা সবাই দোয়া করবেন। আর আমার মেয়ে এখানে একা একা বসেছিল ওর বাবারা যখন নামাজ পড়তেছিল। আর বাসায় এসে তো দুপুরের আয়োজন আমাদের যা ছিল তাই এগুলা। আর বিকালের দিকে এই মসজিদেই জুনায়ের আব্বুরা নামাজ পড়ে এসেছে দুপুরের দিকে। আর বিকালের দিকে যখন একটু হাঁটতে যাবে জুনায়েরকে নিয়ে, তখন দেখতেছে যে খুব পরিমাণ বৃষ্টি, কিন্তু আমার মেয়ে তো বৃষ্টিতেই যেতে হবে, মানে ও বৃষ্টি দেখার জন্যই বের হয়েছে। তো ওরা বাসায় চলে আসার পরে আমি এদিকে বিকালের নাস্তা রেডি করেছি। আর আজকে আমার মিনি ব্লগটা যদি ভালো লাগে, আমার অনুভূতি গুলো আপনার সাথে একটু করে শেয়ার করলাম। আপনারা সবাই দোয়া করবেন।